দেখুন, এরকম অত্যাচার যদি ওনারা করেন তার প্রতিপক্ষে আমাদের লড়াই আছে, আইন আছে, যে আইনের এখন নিরাপত্তা দরকার, যেহেতু আইনের নিরাপত্তা নেই। আমরা চেষ্টা করব যে আমাদের এই 2024-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে আইনের একটা সুব্যবস্থা, আইনের একটা সুরক্ষা দেওয়ার একটা ব্যবস্থা আমরা করে দেবো, যাতে আইন মানুষের প্রতি যেন এরকম অবিচার না করেন, প্রত্যেকটা মানুষের প্রতি যেন সমান আইন যেন ব্যবস্থাপনা নেন এবং সমানভাবে যেন ওনার যেন আইন ব্যবস্থা কাজ করতে পারেন যেন। এর জন্য কোনো প্রভাবই পড়বে না, কেননা উনি তৃণমূলের ছেলে, তৃণমূলে ফিরছেন, ঘরের ছেলে ঘরে ফিরছেন, এটা নিয়ে আমরা কিছুই বলতে চাই না। আর এখানে প্রভাব পড়বে বলে আমার মনেও হয় না, কেননা ঘরের ছেলে ঘরে ফিরছেন। আমি বিজেপির নেত্রী হয়ে যদি বিজেপিতে আবার যদি অভিনয় করে যোগদান করি, সেটা নিয়ে তো আপনারা ভাইরাল করে দেবেন। তো ওরকম একটা ভাইরাল হওয়ার জন্য ওরা করছে, বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আজকে কি করব, প্রথমে আমরা ঘর থেকে চান করলাম, পুজো দিলাম, তারপরে আমাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তারপরে এখানে এসে আমাদের এখানে কি মাঠ ছিল, হ্যাঁ, ভ্যাবলা স্কুলের মাঠে আমাদের একটা হোম যজ্ঞ হলো। হোম যজ্ঞ করে আমরা আমাদের সনাতন ধর্মের প্রতি যে আমরা শ্রদ্ধা, যে ভালোবাসা, যে ভগবানের যে আমরা শ্রদ্ধা যাপন করি, সেটা করে তারপর আমরা মনোনয়ন পত্র জমা দিতে আসলাম। এখানে যেমন ভাবে যেটা হয় প্রসেস সবকিছু ঠিক আছে। দেখুন, দল ভরসা করেছেন বলে ভেবেছেন আমার জন্য। এবার দলের ভরসা রাখাটা আমাদের কর্তব্য, আমরা দলের ভরসা রাখবো। আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভা জিতে দলের হাতে উপহার দেবো, দিয়ে তারপরে আমরা প্রথম লড়াই যেটা আমাদের মা বোনেদের মাথা উঁচু করে বাঁচানো, আমরাও বাঁচবো এবং আরো হিঙ্গলগঞ্জবাসী সমস্ত মা বোনেদের মাথা উঁচু করে বাঁচাবো। দেখুন, প্রথমত হিঙ্গলগঞ্জে একটা ব্রিজের দরকার, যেটা লেবুখালী দুলদুলি পার আমার একটা ব্রিজের দরকার। তারপরে রাস্তা দরকার, নদীর নদী বাঁধ সংস্কারের দরকার, এবং স্বাস্থ্য, শিক্ষা। তারপরে আছে রেল লাইন, যে রেল লাইনটা 2009 সালে আমাদের হাসনাবাদে এসে যে আটকে আছে, যে আটকানো হয়েছে, এই তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিয়েছিলেন। এই 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 রেল লাইনটা আমরা একদম আমাদের বর্ডার অবধি নিয়ে যাব, যে আমাদের একদম ভারতবর্ষের এই বর্ডার শামশেরনগর অবধি আমরা নিয়ে যাওয়ার পরে মানুষ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারবেন, এবং অসুস্থ মানুষ যারা কলকাতা শহরে ডাক্তার দেখাতে আসতে পারছেন না, ওনাদেরও সুবিধা হবেন। সকলের সুবিধার একটা জন্য এই ডবল ইঞ্জিনের সরকার আমরা নিয়ে আসতে চাইছি। দেখুন, এখানে আনন্দ সরকার দাদা কি বললেন না বললেন আমার দেখার দরকার নেই। আনন্দ সরকার দাদার পায়ে ছুঁয়ে আমি প্রণাম করেছি, মানুষ হিসেবে উনি আমাকে আশীর্বাদ করেছেন। এখান থেকে বুঝে নিন যে হিঙ্গলগঞ্জ বিধানসভা ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হচ্ছে। এটাই আমাদের একটা বড় পাওয়া, একটা চাওয়া, আমরা অলরেডি পেয়ে গেছি। দিদি, একটা প্রশ্ন করে, খালি হিঙ্গলগঞ্জ জুড়ে যার অবস্থান, ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার, তিনি তীর্থন করেছেন, কি বলবেন? দেখুন, উনি তৃণমূল করতেন, তৃণমূলের নেতা, একরকম ডাক নাম ওনার বাবু মাস্টার বলেই সবাই চেনেন, তৃণমূলের বড় নেতা ভবানীপুর অঞ্চলে। তো এখানে আমার কিছু বলারই নেই, উনি তৃণমূলে ফিরছেন। আবার যদি মানুষ দেখানো যদি অভিনয় করেন, সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারি না। বাবু মাস্টার তো বিজেপি করতেন, তিনি বিজেপি থেকে কখনোই বিজেপি করেননি। এটা একটা, যেমন দেখুন আজকের তৃণমূল থেকে যে ওই যে ওর নামটা কি, যে ওই বাবরি মসজিদ নিয়ে করছিল, হুমায়ুন কবির যেমন অভিনয় করেছিলেন বাবরি মসজিদ একটা করার উদ্দেশ্যে, শুধুমাত্র একটা সংখ্যালঘু ভোট এক জায়গায় করার জন্য, বাবু মাস্টার কোনো ফ্যাক্টর না। ঠিক ওই ওনার মতোই, হুমায়ুন কবিরের মতনই বাবু মাস্টার একটা চক কষেছিলেন, করছেন ঘরের ছেলে ঘরে ফিরছেন। এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শাহজাহান শেখ দেখা যাচ্ছে অত্যাচার করেছে আপনাদের উপরে, আপনারা প্রতিবাদ করেছিলেন, বাবু মাস্টার আবার তৃণমূলে ফিরছে, হিঙ্গলগঞ্জ সন্দেশখালী জড়িত অবস্থান কোথাও